এত পরিমাণ ভালোবাসছি তোমাকে, ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না। জানো, তুমি আমার যত্ন করো ভালোবাসা এক নিমিষে শেষ করে দিলা। আমারে কান্দাইয়া আপনাকে আল্লাহ কি পরিমাণ সুখ দিছে, বেঁচে থাকলে আমিও দেখবো। কে রাখে কার খোঁজ, সময় ফুরালে সবাই নিখোঁজ। যাকে ভাবো সবকিছু, সে খুঁজে অন্য কিছু। পৃথিবীর সব থেকে বড় আফসোস কি জানো? সে যদি আজ আমার হতো। আমার ভালোবাসার মানুষটিরও নাকি আরো অনেক প্রিয় মানুষ আছে। আমার লাইফটা যেন পুরো এলোমেলো হয়ে গেছে। না আমি ফ্যামিলির চিন্তা করতেছি, না নিজের চিন্তা করতেছি, না আমার দ্বারা কোনো কিছু হচ্ছে। সারাদিন কেমন যেন ডিপ্রেশনের মাঝেই কেটে যাচ্ছে। না ক্যারিয়ারের জন্য চিন্তা করতেছি, না নিজের জীবনে ভালো কিছু করব ওইটার চিন্তা করতেছি। কিছুই হচ্ছে না আমার দ্বারা। কিছুতেই কেন যেন আমি মানসিক শান্তি পাচ্ছি না। আমার জীবনটা এমন না হলেও পারত। সবাই আমারে জিজ্ঞেস করতেছে, কি রে তোর মুখ চোখের এই অবস্থা কেন, তুই এত চেঞ্জ হয়েছিস কবে? তারারে আমি কিভাবে করি যে মানুষ যখন ভিতর থেকে মইরা জাগা, তার শরীরের দিকে আর তাকায় না। পাখি, তুমি এমন হও যাতে আমি সবাইকে বলতে পারি যে তোমার মতো মানুষ পেতে ভাগ্য লাগে। আরে ধুর, ভালোবাসার কথা তো বাদই দিলাম। আমার মতো তোমার জন্য কেউ অপেক্ষা করলে তারপরে বললো। এই কথাটা আমি কখনোই ভুলবো না যে তুমি আমাকে শুধু তোমার শখ মেটাতে ব্যবহার করেছিলে। ভালোবাসা সুন্দর যদি তুমি বাঁচতে পারো, ভালোবাসা হারায় না যদি তুমি রাখতে চাও। তুমি আমারে না, নিজেরই ঠকাইছো। আজ হোক কিংবা 7 বছর পর, এই প্রশ্নের উত্তর তুমি নিজেই বুঝতে পারবে। মিলিয়ে নিও। চাইলেই কত মানুষের সাথে কথা বলা যায়, কল করা যায়, মেসেজ করা যায়, তবে কথা বলে শান্তি আমি শুধু তোমার কাছেই পাই। তবে সেটা আমার মন বুঝলেও তুমি বুঝলে কথায়। ও যে কথায় আছে না, নারী কি চায়? নারী বেশি কিছু চায় না, শুধু চায় তাকে কেউ পাগলের মতন ভালোবাসুক আর ফুলের মতন যত্ন করুক। যা তুমি খুব সহজেই ভুলে গেছো, তা নিয়ে আমার গোটা জীবন আটকে গেছে। তুমি মুক্ত আকাশে ডানা মেলেছ নতুন কোনো টানে, আর আমি খাঁচাবন্দি পাখির মতো ছটফট করি পুরনো স্মৃতির শানে। তোমার একটা ছবি আছে, তোমাকে তো আর পাওয়া হয় নাই, তাই প্রতিদিন তোমার ছবি দেখেই ঘুমাই। কষ্ট না পেলে মানুষ নষ্ট হয় না। অনেক ভালোবাসি বলে মূল্য দাও না, তাই না? বই না, অন্য কারো স্বামী তোমার কখনো প্রেমিক হতে পারে না। ওরা মুখে বলবে ভালোবাসি,
কিন্তু কখনো বিয়ে করে বউয়ের মর্যাদা দিবে না। যে ছেলে তার কবুল করা বউকে ঠকাতে পারে, সেই ছেলে তোমাকে ঠকাতে ন্যানো সেকেন্ড ভাববে। কানে ধরে তবা কাটলাম, ভালোবাসার মায়ের বাপ, নারী মানেই অভিশাপ। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তুমি আমার আবেগ না, যেটা শেষ হয়ে যাবে। তুমি আমার ভালোবাসা, যেটা মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যাবে। যে সকল পুরুষ কথায় কথায় বলে 500 টাকা হলে নারী কিনতে পাওয়া যায়, আমি তাদেরকে বলবো, আরে বল, তুই ভুল জায়গায় গেছিস। সেখানে টাকা দিয়ে নারী না, আনন্দ করার জন্য মাগি পাওয়া যায়। আর যদি টাকা দিয়ে নারী কিনতে পাওয়া যেত, তাহলে তোর মা বোন কেমনে বাদ যেত। একটা সময় ছিল আমাদের কথাই শেষ হতো না। এখন দেখো, আমাদের সারাদিনে ভালো করে 10 মিনিটও কথা হয়। নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো ভেঙে দিল তারা বল। তাবিজ করা লাগে না বোন, শুধু জামাইয়ের অপছন্দের কাজগুলো এড়িয়ে চলো। তার ছোট ছোট পছন্দগুলোকে প্রাধান্য দাও, দেখবে সে নিজেই তোমাকে রানী বানিয়ে রাখবে। চোখ দিয়ে দেখি আর মুখ দিয়ে হাসি, আমার মন শুধু বলে তোমাকেই ভালোবাসি। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। জীবনে সুখের রাস্তা খুঁজতে গিয়েছিলাম তোমার শহর, তুমি আমারে কষ্টের জেলখানায় পাঠিয়ে দিলে, যেখানে মানুষ জীবন্ত লাশ হয়ে বাঁচে। কি ক্ষতি করেছিলাম তোমার আমি, তুমি যে আমাকে এভাবে খুন করলে। তার পরিবারের স্বপ্ন ছিল বড়লোকের মেয়ে, কয়েক ভরি স্বর্ণ আর বড় অনুষ্ঠান করার, কিন্তু তার স্বপ্ন ছিলাম শুধুই আমি। আমার মনে থাকবে একটা মানুষকে দেখার জন্য কত শত আইডি খুলেছিলাম। আমার আজও মনে আছে আমাদের শেষ ঝামেলার কথা। আমি তার সাথে লড়েছিলাম তাকে পাওয়ার জন্য, আর সে আমার সাথে লড়েছিল অন্য কারো হওয়ার জন্য। তুমি ইচ্ছে করে আমাকে হারিয়ে ফেলেছো, এখন আমিও দেখি আমার মতো করে কে তোমাকে এত ভালোবাসে। অন্যের হয়ে তুমি কেন SMS বা কল দাও? তুমি কি জানো না, মৃত মানুষ কখনোই জীবিত হয় না। পরিবার থেকে 10 টাকা চাওয়া ছেলেটাও একদিন পুরো পরিবারটাই চালাবে। যদি তার শখের নারী শূন্য পকেটে তার পাশে থাকে। তারপর জীবনটা এমন হয়ে গেছে ভাই, আমার চারপাশে এত আপন মানুষ থাকা সত্ত্বেও আমার নিজেকে একা একা লাগে। আমার কিছুই ভালো লাগে না। সবার মতো আমারও মন খুলে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু আমার মুখের কথা তার মনের মানুষ খুঁজে পায় না। সবার মতো আমার জীবনেও সুখ আছে,
কিন্তু আফসোস, আমার ভাগ্য আমাকে শান্তি দিতে চায় না। নিজের পায়ে দাঁড়াতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কখনো সাফল্য অর্জন করা যায় না। ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরে কাজ করতে পারবে এমন কিছু আপুদের আমার প্রয়োজন। তো তোমরা যারা যারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছ, কিছু করতে চাচ্ছ, মাসে তোমরা ভালো একটা আর্ন করতে চাচ্ছ, তারা আমাকে ইনবক্স করো। এবং আমার 2-3টা ভাইয়েদেরও প্রয়োজন যারা খুব ভালো এবং সৎ থাকবেন, মানুষকে ঠকাবেন না, ঠিকঠাকভাবে মানুষের পেমেন্ট করতে পারবেন, এরকম 2-3টা ভাইয়া লাগবে। একটু একটু পড়াশোনা জানেন, ইংরেজি পারেন, তো তারা এজেন্সি নিয়ে আমার সাথে কাজ করতে পারেন। তো যে ভাইয়াগুলোর আমার ভিডিও দেখতেছেন, চেষ্টায় আছেন কিছু করতে, জীবনে ধৈর্য ধরতে পারবেন, নিজে পরিশ্রম করতে পারবেন, সময় দিতে পারবেন, তেমন কিছু ভাইয়ারা আমাকে ইনবক্সে মেসেজ করুন। ধন্যবাদ।